কিছু ব্যক্তিগতভাবে বেলডাঙ্গার আশপাশের কিছু ছেলে যেভাবে আমাদের নামে কুৎসা করছে, যেভাবে আমাদের নামে বাবরি মসজিদ বলছে, আমি আর যা হবে হবে। আমার লাইফে আমি অনেক কিছু রিস্ক নিয়েছি, করেছি, কেস খেয়েছি, জেল খেটেছি। আমি এসব ভয় পাই না, আমি উপরওয়ালাকে ভয় পাই। যারা এসব করবে, এক একজন ইউটিউবারকে ধরে লেছে এখানে ফাড়বো। আপনি যখন দল বানিয়েছিলেন তখন আপনি বলেছিলেন যে বাবরি মসজিদ আর আপনার দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাবরি মসজিদ আলাদা জায়গায়, আপনার দল আলাদা জায়গায়। কিন্তু সংবাদ মাধ্যমে আপনার কিছু বক্তব্য শোনা গেছে 2 দিন আগে, যে আপনি বলেছেন যে বাবরি মসজিদের ইস্যু তুলেছিলেন বলে বিজেপি 207-এ পৌঁছেছে এবং 29-এ তৃণমূল শূন্য হবে। তো এটা কি দলের সঙ্গে কানেক্ট করছেন না এই বাবরি মসজিদটাকে? 100 বার করবো। যারা বাবরি মসজিদ আমি করেছি, আর বাবরি মসজিদের জন্য যারা অনুদান করেছে, সেই অনুদানের মাত্রা এখনো 10 কোটি ছাড়ায়নি। তারা আবার সেই মুসলমান মুনাফেক মুসলমানরা হাইকোর্টে গিয়ে আমার বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা করছে। বাবরি মসজিদ রোখার জন্য 10% মুসলিম মুনাফেক তারা ওপেন বিরোধিতা করেছে, এখনও করছে। আমি সেই সমস্ত মুনাফেকদের জন্য এটা বলেছি যে ক্ষমতা থাকলে, এবং এখানে আপনাদের ওপেন বলছি, এখনও কিছু ইউটিউবার, কিছু ব্যক্তিগতভাবে বেলডাঙ্গার আশপাশের কিছু ছেলে যেভাবে আমাদের নামে কুৎসা করছে, যেভাবে আমাদের নামে বাবরি মসজিদ বলছে, আমি আর যা হবে হবে। আমার লাইফে আমি অনেক কিছু রিস্ক নিয়েছি, করেছি, কেস খেয়েছি, জেল খেটেছি। আমি এসব ভয় পাই না, আমি উপরওয়ালাকে ভয় পাই। যারা এসব করবে, এক একজন ইউটিউবারকে ধরে লেছে এখানে ফাড়বো। আর 2-1 যারা এসব বলছে যে বাবরি মসজিদে রাজনীতি করছে, তাদেরকেও ফাড়বো। আমি আমার রাজনীতি কি করব আমি বুঝবো, তাদেরকে কৈফিয়ত দেব না। আর আজকে যারা কংগ্রেসকে ভোট দিচ্ছে, যারা টিএমসিকে ভোট দিচ্ছে, যারা সিপিএমকে ভোট দিচ্ছে, কারো মুখে কথা নাই কেন? 36 জন মুসলমানকে টিএমসি ভোট দিয়ে এমএলএ পাঠিয়েছে, তারা আজকে কেন কুরবানি নিয়ে একটা কথা বলছে না? তাদের নেতারা কেন একটা কথা বলছে না? চামচাগিরি মারাচ্ছ, যে চামচাগিরি মারাবে পিটিয়ে ছাল তুলে দেবো, পিটিয়ে ছাল তুলে দেবো বলছি তো। যে যা পারবে করে নেবে। আমার বাদরামি করা, আমরা একটাও হারাম খায় না কারো। আমরা বাবরি মসজিদের অর্থ 1 টাকা এদার ওদার হতে দিইনি, আগামী দিনেও হতে দেব না। বাবরি মসজিদটা নিয়ে বারবার ইস্যু করা হচ্ছে, বাবরি মসজিদ হয় কিনা সেটা 2028-এ যেদিন ওপেন করব সেদিন প্রশ্ন করবেন, তার উত্তর দেব। তার আগে আলতো ফালতো কারো কথা শুনে বাবরি মসজিদের কোনো কোশ্চেনের উত্তর আমি দেব না।